হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। আমার এই ভিডিও ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। আর তার সঙ্গে রইল তোমাদের দিনের শুরুটা এবং দিনের শেষ অবধি যেন তোমরা অনেক বেশি ভালো থাকো, সেই কামনাই ঈশ্বরের কাছে করছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর তোমরা আমার আগের ব্লগেও দেখেছো যে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারগুলো কিন্তু পালন করি। শনিবারগুলো সেভাবে পারি না, বাট উপোস করে করি না। কেন জানো তো? আগে পারতাম, আগে প্রচুর উপোস কাপোস করতাম, এখন শরীর টানে না, অত্যন্ত বেশি অসুস্থ হয়ে পড়ি। অ্যাকচুয়ালি আমার গ্যাসের প্রবলেম আছে প্রচুর, তো সেই কারণে আমি শনিবার নিরামিষ খাই। আর এই তো দেখো ফুল টুল নিয়ে আমি হাজির হয়ে গেছি পুজো করতে। তো পুজোটা সেরে নেবো, সেরে নিয়ে তার ফাঁকে কিন্তু আমি আমার রান্নাগুলো করে নিয়েছি, ঘর বারান্দা পরিষ্কার করে নিয়েছি। আর মেন্টিদের তো বিছনাটা তুলে দিয়েছি, কারণ দেখো ঘরে পুজো করব আর যদি মশারিটা টাঙানো থাকে একটু খারাপ লাগে, বাট একটু পরে মশারিটা আবার টাঙিয়ে দেবো। কেন কি ওর মা সবসময় থাকে না, আর ওপরটা না কেন ইঁদুর ছুঁচো যাই হোক কোনো কিছু কি ভি করবে বা ওদেরকে তুলে নিয়ে যাবে, একদম ছোট বাচ্চা, বুঝতে পারছো কদিন ধরে রয়েছে, প্রচন্ড মায়ায় পড়ে গেছি। মায়ার থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আমিও মা, আমার বেড়ালটাও মা। তা আমি দেখেছি আগে আমাদের ছাপা বেড়ালের একটা বাচ্চা মরে গেছিল ছোট বয়সে, ওর মা মানে পাগলের মতো করেছে। তো সেইগুলো আমার কিন্তু মাথায় প্রচন্ডভাবে রয়েছে, সেই জন্য আমি চেষ্টা করি যে ওদেরকে বাঁচিয়ে রাখার। কখনো কেউ যে ভালোবাসে কাউকে তার ক্ষতি কিন্তু কখনো চায় না। আর এই সঙ্গে সঙ্গে আমার ডাল রান্না হয়ে গেল, মুগ ডাল, আর এইখানে আছে কলমি শাক, আর আছে কাঁচা কলা, পেঁপে, আর আছে তেলাকচু পাতা। তোমরা সবাই তেলাকচু পাতা চেনো না, আবার অনেকেই চেনো। এই যে এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে। আমার ছেলেকে আমি কি রান্না করে দেবো, সকাল থেকে আমার মাথায় একটা হেডেক থেকে যায়। কি আছে মা? দুষ্টুমি করছে তোমার সঙ্গে? ওরা তিনজন এত বেশি নিজেদের মধ্যে খাওয়া নিয়ে মারপিট করছে, কি চিৎকার করছে এই ছোট বয়স থেকে। ওর মা না পেরে আমার দিকে তাকিয়ে থেকে কত কিছু বলছে। এরম করছে মা? মা বেবিগুলো দুষ্টু দুষ্টু। দেখো কোথা দিয়ে পাহাড় পর্বত অতিক্রম করে যাবে। মশারির মধ্যে শুয়ে রাখি কেন, ওর মা তো সবসময় থাকে না। এবার ইঁদুর ঠিদুর যদি ধরে নিয়ে যায়, ওই জন্য ওই দেখো দেখছে, দেখো দিয়ে এরকম চারদিক দিয়ে যে বালিশ দিয়ে দিই, নাহলে কি করে বালিশের উপর দিয়ে পড়ে যাবে। দেখে নি তো এই যে এবার ওর মা খাচ্ছে মশারির ভেতরে। চলো আমি বাকি কি কি রান্না করলাম সেটাও এই কাজ করতে করতে দেখাতে হবে, তাই না? ঝগড়া আরেকজন চলেই আসছে, কোথায় যাচ্ছে কি জানে। এই জন্য এরকম বালিশ দিয়ে রাখি। কি বলতো, এই কাজ করতে করতে ওদেরকে দেখি, কাজ করি, এইভাবেই চলছে। ছেলেটার আজকেও আরেকবার ব্লাড নিল, আজকে হচ্ছে কি আরেকটা টেস্টের। আমি পরে তোমাদেরকে সবকিছুই বলবো, এখন কিছু বলছি না। ও সুস্থ হোক, একটু সুস্থ হয়েছে, কিন্তু আরো কিছু টেস্ট, এগুলো আমি ইচ্ছা থেকে করাচ্ছি। আমার মনে হচ্ছে করিয়ে নেই, ডাক্তারের সঙ্গে ডিসকাস করে নিচ্ছি যে এরকম ব্লাড দিলে প্রবলেম হবে কিনা। বলছে না, কারণ ওর হিমোগ্লোবিন ঠিন সব আবার টেস্ট হয়েছে। মানে ডাক্তার সবকিছু বলেছে এরম না, ওর যেটা একটা ধরা পড়েছে সেটা একটা তো ওষুধ চলছে, 15-20 দিনের মধ্যে রিকভারি হয়ে যাবে। এখন অনেক ভালো হয়ে গেছে, আরেকবার টেস্ট করাতে হবে ওইটা। বাট আমার মনে হচ্ছে, আর আমার এই হ্যাবিটটা আছে, তোমাদের দাদা বলো ছেলে বলো, বছরে একবার বা 6 মাস পরে একবার আমি ওদের সবকিছু টেস্ট করে নিই। আমি নিজেকে নিয়ে চিন্তাও করি না, উপরওয়ালা আমাকে তার আশীর্বাদে ভালোই রেখেছে। তো চলো আবার কাজ বাজগুলো করে নিই। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ভেবেছিলাম সন্ধ্যাটা দিয়ে নেবো, এর মধ্যে ছেলে দোকানে গেছিল, ওর জন্য একটা নিয়ে এসছে ক্রিম পাউরুটি, ও সেটা খাচ্ছে। আর দোকান দিয়ে যেগুলো এনেছে ওগুলো এক ঝলক ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে, কারণ দেখিয়ে দেওয়ার অর্থ একটাই ছিল যে এখানে ঠাকুরের বাতাসা ধূপকাঠি আছে, এগুলো নেবো। আমি এখন একটু পুজো করব। তো চলো, ধুনো, ডালা ধুনোটা আমি ইউজ করি, তারপরে কর্পূর, তারপরে এই ধূপকাঠি আমার ঠিক ভালো লাগছে না। আমার ভালো লাগে যে একদম একটা বড় আনবো আর অনেক বেশি সুন্দর গন্ধ হবে। মানে ঠাকুরের কয়েকটা জিনিস কেনা বাকি, তো সে আর
আজকে বেরোতে বললো, তারপরেও আমি বেরোতে পারলাম না। তো যাই হোক, পুজো ও মা, কি মা, মনে হয় মশা কামড়াচ্ছে, মশাই টাঙিয়ে দিতে হবে। ওদেরকে একটু দেখো, ঘুমাচ্ছিল গো, আমার আজে উঠে গেল। কি হয়েছে মা? আস্তে করে একটু বাজিয়ে দেই। ওরা কি ভয় পাচ্ছে। দাঁড়া, আমি সন্ধ্যাবাতি দিয়ে খাবার দিচ্ছি। আমার শান্তি কোথায় দেখো, এই দেখো বসা রয়েছে খাবে বলে। আর তোমার দেখছো, তোমাদেরকে দেখছে, দেখো। তো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা আগেও বলেছি পুজো দেওয়ার সময়। আর এই যে এখন প্রায় 8টা বাজে, এইসবে চা আর এই 2টো বিস্কুট। ছেলের টেনশনে, যদি ওর মোটামুটি রিপোর্ট যে খুব খারাপ আসে তা না, নর্মাল যেগুলো আমাদের জ্বরে যে টুকটাক রিপোর্ট গুলো আসে সেগুলোই তোমাদের সঙ্গে তাহলে একটু শেয়ার করি। নাহলে না ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা অনেকটা মিস্টিরিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। ছেলের হচ্ছে মানে ফার্স্ট একদম প্রথম একটু টাইফয়েড ধরা পড়েছে, তো সেটা থেকে অনেকটা রিকভার হয়েছে। আবার ব্লাড টেস্ট করা হলো। আমি এই জন্য তোমাদেরকে বলছিলাম না। তো আমার জন্য কোথাও একটা কৌতূহল হয়েছিল যে না, ওর সবকিছু টেস্ট করাবো, লিভার ঠিভার। তো লিভারটা, কিডনিটা ওর তো মানে 3 মাস আগেও করেছি। এগুলো ভালো, ভগবান এগুলো ভালোই রাখুন, আমার কৌতূহলে করাই। তো আমি ওকে করেছিলাম জন্ডিস, লিভারটা পুরো করাইনি, জন্ডিস একটা। তো সেখানেও ভালো, 1 পয়েন্ট বেশি, যেটা হচ্ছে আমাদের সবারই এক এক সময় হয়, খাবারের উপর ডিপেন্ড। মানে 1 পয়েন্ট যেটা ডাক্তার বলছে যে 1 পয়েন্ট মানে ওনাদের হিসাবে বলছে এটা কিছুই না, তবে 1 ফোঁটা আছে, তুমি এটাকে খাওয়া কন্ট্রোল করবে। তো যাই হোক, সব মিলিয়ে মনটাও অতটা, কদিন ধরে শরীরটা ভালো লাগছে না, যদিও আজকে ঠিক আছে, রিপোর্টগুলো একটু ঠিকঠাক এসছে। আমি তো ভেবেছিলাম কি জানি জন্ডিস কত হবে, চোখ ফোক হলুদ লাগছে না, ডাক্তার বলেই দিয়েছিল এটা রিপোর্ট করতে হবে না। আমি নিজে থেকে তোমাদের তো আগেই বলেছি যে আমি তোমার দাদা ভাইয়েরা ছেলের 6 মাস 1 বছরের মানে বছরে 2বার আমি টেস্ট করাই। তো যাক গিয়ে দাদা ভাইয়ের কিন্তু সব করানো হয়েছে, লিভার থেকে A to Z, হিমোগ্লোবিন বলো, সুগার বলো, সব। দাদা মোটামুটি সব রিপোর্ট ভালো, সুগার স্লাইট একটু এসছে, এটাও খাওয়ার উপর কন্ট্রোল। তো ছেলের একটু টাইফয়েডটা এসে গেছিল, একটু জায়গায় এখন সেটা কন্ট্রোল হয়ে গেছে, একটু বেশি মানে একদম কম না, স্লাইট একটু এসেছিল টাইফয়েড, এটাও ঠিক আছে এখন। রিপোর্ট আজকেও করা হলো। তো সেই জন্য তোমাদেরকে তো আমি বলেছিলাম যে এতক্ষণ পরে মায়ের কাছে এসছে, দেখো মশারি তুলে দেবো, ও আমাকে কত কথা বলবে তুলে দেওয়ার জন্য। ও মশারি ইসে করে কিন্তু ঢুকবে না। যাও বাবুদের কাছে যাও। তারপর ওই যে মশারি খুলে দিই, কি করবো? এনাও চলো চলো, এই যে আসো আসো, এই যে একটা বাবুর তো ঠান্ডা লেগেছে, দেখি। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, ওর গরম লাগে জানো, তোমরা চিন্তা করবে না, আমার যেহেতু টেবিল ফ্যান আর ওরা আমার কাছে এভাবে শোয় বলে জানো, আমি এই গরমে ফ্যান চালাই না। আমার পাড়ার তো সবাই বলে ধন্য তোমার,
ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ দিতে হয়। কি করবো বলো, নিজের সন্তান যদি হতো তাহলে এটাই তো করতাম, তাই না? তো যাক গিয়ে কষ্ট করি ওদের জন্য, আমি ওদেরকে নিজের সন্তানের মতোই ভাবি, আমি একবারও ভাবি না ওগুলো বেড়ালছে না। তো এই তো ছেলের রিপোর্ট, তাই এই যে চা করলাম। এতদিন ধরে ভিডিও দিইনি, একদম ভালো লাগছিল না। এবার কি বলতো, বড্ড বেশি একা, তো কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। কষ্টের থেকে বেশি এগুলো ভয় লাগে। একমাত্র সন্তান, দেখো সন্তান 10টা থাকলেও মা বাবা কষ্ট হয়, কিন্তু আশা করছি তোমরা বুঝবে, একটা মাত্র সন্তান। সেই জন্য ওর কিছু হলে আমার খুব বেশি ভয় করে। ভয় হয়তো আশেপাশে কেউ থাকলে আমাকে মানে সত্যি কথা বলতে কাউকে সেভাবে বলতে পারি না। আমাদের এখানকার না, আমি কাউকে বলি না এগুলো। তো যাক গিয়ে তোমাদেরকে একটুখানি জানালাম। ছেলের মোটামুটি যেটা প্রবলেম ছিল কমে গেছে, আর একটু আছে একবারে, মানে ও রিকভারি হচ্ছে, এটাই যে। আর ওইটা জন্ডিস একটু এসছে, ওটা বললো যে ওটা খাওয়া দাওয়া একটু মেনটেন করলে হবে, ওষুধ লাগবে না। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই অনেক ভালো থাকো, সাবধানে থেকো, সুস্থ থাকো। টাটা।